বিশেষ করি বাবাই লেহানা যদি অনাহাই অভ্যস্ত হন অর্থাৎ ইবের সাথে যদি অনাগলত জানে তখন অনরে 210 মেলা আড়ি যায় এরও যদি হাইতে হয় অনাহাড়ি যাবেন আরামসে এরকম গহনা অসাধারণ আরবিদ্যে সুরবিদ্যে ছাড়া যেকোনো বিদ্যে প্রত্যেক মানুষের জানন দরকার বিশেষ করে মর্তবাত্তন এটার মধ্যে অন্যতম বিদ্যা হল রান্নার বিদ্যে মর্তবা রান্নার বিদ্যা নজর মানে সরমর হতা তো এই সরম ভাঙি বেলায় আজি লইছি একদম সহজ উগ্র রান্না জিবে ব্যাচেলার লাইফত আরা প্রচুর পরিমাণ হাইয়ে এরকম আজি রান্না অনরার দাহিম হাতে খুবই চমৎকার লাগে আশা করি অনরার ভালো লাগে এই রান্নার আরা লই দিই সার্গো ডিম জুনোর ভালো করে সিদ্ধ করে লইম খরাইয়া গরম হলে হয় এক ফোঁটা তেল দিয়ে মুখ ডাইলে প্রথমে আরা বালা করে বাজি লইম এরপরে বেড়ে কিছুক্ষণ হলে পানিত ভিজে দিম একটুখানি লবণ আর হলুদ মাখিয়ে ডিম্বন আরা হালকা করে ভাজি তুলি লইম এরপরে যে সিদ্ধ করা আলুগুন হালকা করে ভাজি লইম একই হরাইয়াত আর খানা করে তেল দিয়ে আরা রান্নাও শুরু করে দিম প্রথমে আরা পেঁয়াজও দিম পেঁয়াজের কালার পরিবর্তন হলে আরা টমেটো দিম টমেটো দিয়ে লবণ দিম যাতে তারা দুজন বালা করে গলে যাবে লবণ দনে তারা দুজন সুন্দর করে গলে গিয়ে এই সময় আরা বাকি মশলা দিই হলুদ মরিচ ধনিয়া আর মশলাও ভালো করে হসি গেলে তেল যখন মধ্যে আইব তখন আর প্রথমে ডিম আর আলু জুম বাজি রেখি প্রথমে দিয়ে একটু ভালো করে হসাই এই ডিম আর আলুর 5 মিনিট ভালো করে হসানোর পরে যে বাজি রেখে যে মুগ ডাল আছে এই মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খেয়াল রাখা পরে যাতে লাগি না যাবে মুগ ডাল দেওয়ার পরে যে লাগি বেলার সম্ভাবনা তাহা বেশি এরপরে অত খেয়াল রাখা পরে যাতে না লাগে মুগ ডাল দিয়ে 2-3 মিনিট ভালো করে হসানোর পরে যখন একখানা লাগিবে চেষ্টা করব তখন আর হালকা হালকা গরম পানি দিয়ে এই মুগ ডালের ফুটবে চেষ্টা করব যখন মুগ ডাল ফুটবে যে বই তখনই আর যে পরিমাণ জল দেওয়ানোর দরার এই পরিমাণ জল দিও আর ডিম তরকারি ওই আইলে তখন আর কাঁচামরিচ দিও এই কাঁচামরিচ টক জাল ওয়ার হাতে খুব ভালো লাগে আর ডিম তরকারিও কমপ্লিট নামা ফেলেবে আগতে আর একরা করে গরম মশলা দিও আর একরা করে ধনিয়া পাতা দিয়ে আজি আর আরোগ্য আইটেম ইবল দি বেগুন ভর্তা এই বেগুন ভর্তা গ্যাসের চুলত হাতে খুবই মজা লাগে যেভাবে করি এভাবে করিবে চেষ্টা করবেন এই বেগুন ভর্তা আর করবেন পুরো সরিষার তেল তুমি বাইন আর টমেটো কাঁচামরিচ রসুন এগুলো ভালো করে তেলত ফ্রাই করে লইম এরপর আর হাতে মাখা দিই আর বেইন বর্তমান সরঞ্জাম বেকিন বাজা শেষ এখন তারা আরা ভালো করি চামড়া কিন পরিষ্কার করি সুন্দর করে মাখি ফেলি পরিমাণ মতো লবণ সাধারণত স্মেল এটা আর খানা রেডি জবরদস্ত খানা এই ধরনের খানা আসলে অন্যরকম লাগে আর অসাধারণ লাগে মাছ গুস্ত ফেলে এই ধরনের খানা ফেলে হয় আর খুবই প্রিয় খানা এই মুগ ডাল দিয়ে এই ডিম আলু রান্নাও আর এই বেগুন ভর্তাও অসাধারণ জাস্ট অসাধারণ আমরা এভাবে হাইলি করতে পারবেন চলুন শুরু করি প্রথম শুরু করি কিন্তু আরা বেগুন ভর্তা তো হতা পরে আগুদি রু শান্তি করি খাই দেই লাহানা ফেলে হতা হম হন বালা হন ব্যক্তিত্ব হন হারণে রুচি গই এই ধরনের বেইন ভত্তা যদি তারা খাবার তারণ ইবে রুচিও তো আবে তো নয় গরবারে জিন আছে ব্যক্তি সাপ করে লেবে হাইরা এই ধরনের বেইন ভত্তা দিয়ে এক আর 2-3 প্লেট ভাত হন ব্যাপার নয় ইজিলি হেভিলে তারিব এবার ওনারা আর মেন আকর্ষণ দেখায় দেখতে কিরকম লাগে হাসির ফরমাত তুমি সরস দেখতে সেরকম লাগে অসাধারণ গ্যাস মেলে ইবে আর প্রথমে লইন দে রসগোল্লা তো শুরু করি এই রসগোল্লা তো শুরু করি আর ডাইল অনরারা দেখায় ডাইল ভাজনের কারণে ডাইল গুড়া গুড়া তা কি হয় কিন্তু প্রপার সিদ্ধ হই এই হল দি ডাইলের হিসেব এই সাবধান আর আরে মেকি কিন্তু ডাইল ফুড়বো গুড়া গুড়া হন ব্যাংক নয় এই রান্নাও এভাবে করলে খুবই ভালো লাগে অন্যরকম মুগ ডাল আলু আর টমেটো ইবে একটু একটু মিষ্টি হওয়ার কারণে ইবেরে অনেক যখন কাঁচামরিচ ইবে দি ভাঙিয়ে রাখবেন তখন ইবে স্বাদ বুঝিতে পারবে কিরকম তোমার আরেকখানা করে মুগ ডাল লইবে ইবারে এখন বালা করে ইবের ওয়ারা মাকে ফেলা পারিব ইয়েতো একখানা করে আলু লোয়া পারিব এবার ইবারে ইকেদ লই এবার আর হলদি মূল পর্বর জিনিস আন্ডা
এই হলদি আন্ডা আন্ডারে একখানা করি ইকেতন হা পারিব নাইস বিশ্বাস করিবা ভাই এই লেহানা যদি অনাহাই অভ্যস্ত হন অর্থাৎ ইবের সাথে যদি অনাগলত জানে তখন অনরা 210 মেলা আড়ে যায় এরও যদি হাইতে হয় অনাড়ে যাবেন আরামসে এরকম গহনা অসাধারণ পুরো কম্বিনেশন ন সেরকম জিনিস এই হানাও ব্যাচেলার লাইফের প্রত্যেকটা মানুষের হন প্রয়োজন খুবই সহজ রাঁধন একবারে 3 জিনিস ডালও পাবেন আলুও পাবেন ডিমও পাবেন এক তরহারে দিয়ে বেকিং শেষ এভাবে অনারাও হবেন আশা করি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিবেন ধন্যবাদ